এ যুবক ভাই, কিসের এত বাহাদুরি করো? কিসের এত বাহাদুরি করো তুমি বলো? এ যুবক, এই তো সোনার জীবন, এই তো সুন্দর জীবন, এমন গঠন করিও জীবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবন করিও না গঠন। এ যুবক ভাই, জীবনটাকে সুন্দর করো। আমাদের জীবনের শেষ মার্কেট হবে 1530 টাকা। এ যুবক ভাই, ভালো করিয়া শোনো, জীবনের শেষ মার্কেটটা হবে 1530 টাকা। ভাই একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন, আমি ছোট্ট মানুষ। ভাই, জীবনের শেষ যে কাপড়টা পরবেন মার্কিন কাপড়, সাদা কাপড়। দুনিয়ার মধ্যে কত রঙে বেরঙে কাপড় পরলাম, এই যে আমি বক্তা হইয়া যে মার্কেটটা পরছি, এই যে পাঞ্জাবি পরছি, এই যে কোটি পরছি, এই কোটি আমাকে মরণের পর দেবে না। আপনি শ্রোতা হইয়া রং বেরঙের জামা পরছেন, এটাও আপনাকে মরণের পর দেবে না। শুধু একটা কাপড় দিবে, সাদা মার্কিন কাপড়। এই মার্কিন কাপড়ের দাম কত জানোনি যুবক? আপনি মৃত্যুর পর যে জীবনের শেষ মার্কেট হবে, এই মার্কেটের সাদা কাপড়টা হবে 950 টাকা। এই যে 950 টাকা হবে, আপনার কবরস্থ করার পর, কবর রাখার পর উপরে যে ছাউনিটা দিবে, কবরের যে ছাউনিটা খাড়াল দিবে, বাঁশের খাড়াল, এই খাড়ালটা বাঁশ আপনার জন্য কিনা হবে 250 টাকা দিয়ে। রে যুবক, মুরব্বী বাবারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করিয়া শোনে, জীবনের শেষ বাজারগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আতর গোলাপ জল যে আপনার জন্য আনবে 150 টাকা। আতর যে লাগাইবে আপনার জন্য আতর 80 টাকা। সুরমা লাগাইবে যে, সুরমা লাগাইবে ওই সুরমার দাম হবে 60 টাকা। হ্যাঁ বন্ধু, জীবনের শেষ গোসল করার জন্য যে সাবানটা আপনার জন্য ব্যবহার করবে, ওই সাবানটা কিনবে মাত্র 40 টাকা। এ ভাইরা, আর একবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, জীবনের কাপড়টা, শেষ কাপড়টা যে কিনবে 950 টাকা, আর বাঁশ কিনবে 250 টাকা, গোলাপ জল কিনবে 150 টাকা, আতর কিনবে 80 টাকা, আর সুরমা কিনবে 60 টাকা, সাবান কিনবে 40 টাকা। এই যে মোট 1530 টাকা। এ যুবক, কিসের অহংকার করো? এ মুরব্বী বাবা, এ পর্দার আলের মা বোনে, কিসের এত অহংকার করো? যার জীবনের শেষ মার্কেটটা হবে 1530 টাকা, তার আবার কিসের এত বাহাদুরি? সময় আছে এখনো, ফেরও রমাজান মাস সামনে। এই রমাজানে শুধরায়া নাও। কিছু কিছু ধনী ব্যক্তিরা, এক বড় লোক, তার সন্তান পরীক্ষায় পাশ করার পর বললে, হুজুর আমার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে। কি ফোন? বলেন অ্যান্ড্রয়েড ফোন। বললাম আপনার মেয়েটাও ভালো রেজাল্ট করেছে, তার 1.5 মাস আগে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি। আবার কিছুদিন পর বললে, হুজুর দেখলাম। বলল, হুজুর বলে মনটা কেমন জানি খারাপ। বললাম, ভাই মন কেন খারাপ?
বলে মেয়ে নাই, তার মনে হিজরত করে গেছেন কোথায়। অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার পর মেয়ে আর মেয়ে নাই, ছেলে আর ছেলে নাই, মেয়ে ছেলে দুইজনে নাই। আর আল্লাহর বান্দা যুবক, তার আল্লাহর এক বান্দি তার সন্তানকে ডাক দেবে, সন্তান রমজানে রোজা রাখবা। সন্তানের বাবা ডাক দিয়ে বলে, 30 বছরের সন্তানকে ডাক দে, সন্তান রমজানে রোজা রাখবা। মা ডাক দিয়ে বললেন, বাবা ডাক দিয়ে বলেন, না, সন্তানের রোজা রাখলে চেহারা খারাপ হয়ে যাবে। যুবক ভাই, মুরব্বী বাবারা ভালো করিয়া শোনেন, আপনার সন্তানকে যে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, দরজাটা লাগাইয়া যে উমরা করে, যে খারাপ অশ্লীল ভিডিও ফোনাগুলো দেখে, পর্নোগ্রাফিগুলো দেখে, দেখি যে শরীর যে চেহারাটা খারাপ করলো, ওই চেহারা কোন মেডিসিন দিয়ে ভালো করবা? আলহামদুলিল্লাহ, যে কথাটা বলতেছিলাম, যেহেতু সামনে রমজান মাস, রমজান মাসের উপলক্ষে কিছু কথা বলতেছিলাম। আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, তো এই রমজান। কি ভাই, রমজান, এই রমজান মাস আসতেছে, অনেকের অসুবিধা, ডায়রিয়া, কলেরা, ডায়াবেটিস, যত প্রকার রোগ এই রমজান মাসে চাপে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য মাসে কোনো চাপে না, এই রমজান মাসের মধ্যে যত ঝামেলা, তাদের 11 মাস, এই 11 মাসের মধ্যে কোনো ঝামেলা হয়নি। আপনারও হয়নি, আমারও হয়নি। রমজান মাস আসছে, যত রোগের ঝামেলা এই রমজান মাসে আসছে। রসুল বলেছিলেন, এই যে 11টা মাস আপনারা কি করলেন? খানা পিনা করলেন। 1 মাস আপনার সিয়াম সাধনা করেন, রমাদানে রোজা রাখেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। কি থাকবে? সুস্থ থাকবে। আর এমন এমন কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা বলছে এই রমাদান নাকি বিপদের মাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? রমাদান নাকি বিপদের মাস। আহারে, নাস্তিকের বাচ্চারা তো জানে না এই রমাদান মাসের মধ্যে এমন কোনো দিন নাই যে ইবাদত গভীর রাতের মধ্যে ইবাদত হয়। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গভীর রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যদি আপনার আমার জন্য দোয়া না করতো, তাহলে কোনো নাস্তিক বেঈমান এই দুনিয়ার মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, রমজান মাস আসতেছে, কি সামনে পাবো কি না জানি না। রসুল এই জন্য আমাদেরকে শিখাইয়া দিয়েছেন সবসময় বেশি বেশি রমজানের আগে 2 মাস দোয়া করতো, হায়াত চাইতো। রমজান আসার 2 মাস আগে হায়াত চাইতো, অন্য সময়ের জন্য চাইনি, রমজানে হায়াত চাইতো। এবং রমজান মাসে যেন রমজান অবস্থায় মৃত্যু হয়। আর রসুল এটাও বলেছিলেন, রসুল বেশি বেশি দোয়া করতেন, কি রমজান মাসের জন্য বেশি বেশি দোয়া করতেন, রমজান মাসে গরিব হয়ে যেন আমাদেরকে মৃত্যুর হালত হয়। গরিব হয়ে, গরিবদের জন্য হিসাব সহজ হবে। ধনী লোকের চেয়ে 500 বছর আগে কি গরিবরা কি জান্নাতে যাব? ওই গরিব না, যে গরিব রমজান মাসে রোজা রাখে না, অন্য অন্য জায়গায় ইবাদত করে না, শুধু নামে গরিব, এ গরিবকে কখনো দেবে না। যে গরিব ইবাদতের মাধ্যমে মাশগুল থাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, দুনিয়াবি কাজ করে এবং আল্লাহর ইবাদত করে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহর হুকুম আহকাম মানিয়া নবীর সুন্নত তরিকার মধ্যে চলে, ওই গরিব যদি মারা যায়, মারা যাওয়ার পর কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন কিয়ামতের দিন যখন হিসাব হবে, ধনী লোকের চেয়ে গরিব লোক 500 বছর আগে জান্নাত যাবে।
বাজানরা বন্ধুরা ভালো করিয়া শুনুন, আল্লাহর রসুল হাদিসের মধ্যে কথাটা বলে দিয়েছেন, গরিব লোকরা ধনী লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর রমজান মাসে যেগুলো দান সদকা করবেন এগুলো আপনার জন্য, এবং গরিবের হক আদায় করবেন, এটা আপনার আমার কাজ, ধনী ব্যক্তিদের কাজ। রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। এই মুমিন মুসলমান, বেশি বেশি ইবাদত করবেন রমজান মাসে। আল্লাহ রাসূল বলেছেন, যে আমার উম্মত বেশি বেশি ইবাদত করবে তার আমলনামায় 70 দিবে, কিন্তু 70-এর অধিক দিবে এক রাকাতে। বন্ধু, আর একটা কথা ভালো করিয়া শোনেন, আপনি আমি রমজান মাসে রোজা রেখেছি, কিন্তু রমজানের নিয়ম কারণ মানি নাই। রমজান মাসে নিয়ম কারণ মানি নাই, কিন্তু রমজানে রোজা রেখেছি, অন্যের বিপদ গেছি, এটা কখনো হবে না। মুমিন মুসলমান, এইটা কখনো হবে না। রমজানে রোজা রেখেছি, আবার অন্য খানায় চায়ের দোকানে যে গল্প গুজবে আড্ডা, অন্যের সাথে ঝগড়া ফেসাদের মধ্যে বিভিন্ন করেছি। আবার রমজান মাসে রোজা রেখেছি, লুডু খেলেছি, কিন্তু ক্যারাম বোর্ড খেলেছি, তাস খেলেছি, বিভিন্ন কাজে, বিভিন্ন ইসলামিক কোনো সাংসারিক কাজে না, কোনো আমলের কাজে না, বিভিন্ন খেলাধুলার মধ্যে মর্তক ছিলেন। এগুলো আপনাদের জন্য কোনো কাজে আসবে না। বন্ধুরা, রমজান মাসে আপনি বেশি বেশি কুরআন তেলাওয়াত করেন। সাহাবীরা রমজান মাসের জন্য প্রতিযোগিতা দিয়ে কোরআন তেলাওয়াত করত। রমজান মাসে অন্য অন্য ইসলামিক বইগুলো পড়েন, হাদিস পড়েন অন্য অন্য ইসলামিক সাহাবীদের জামানার মধ্যে। তখন এমন কিছু কাজ করত যে কাজগুলো অন্য অন্য সাহাবী দেহে করার চিন্তা করত। আর তুমি আর আমি এমন কাজ করি যে কাজের মধ্যে কোনো ফ্যাসাদ, দুনিয়াবি কাজের মধ্যে, হয়তো রমজানের মধ্যে রোজা রাখি, সময় যায় না কি করব, লুডু খেলো, আবার সময় যায় না কি করো, বিভিন্ন খেলাধুলায় লিপ্ত থাকো। ওই সময়টুকু তুমি আল্লাহর ইবাদতের জন্য করো, আল্লাহর ইবাদত করো, এবং ওই সময়টুকু তুমি অলি আউলিয়াদের জীবনী পড়ো। তা তুমি করলা না, করলা না। এই দান সদকা তুমি বেশি বেশি করো, আপনার জন্য করো। আপনি যত করবেন তত আপনার নেকি। যখন আপনি অন্যকে, একজন আপনার পাশের একজন গরিব ব্যক্তি রমজানে রোজা রেখেছে, কিন্তু ঠিক মতো খাইতে পারে না, আপনি খাইতেছেন, আপনার কোনো কাজে আসতেছে না। রমজানের রোজার জন্য চেহারি খান, ভালো মন্দ খান, আপনার পাশের লোকটা কি খাইতেছে একটু তো আপনি খোঁজ খবর রাখলেন না। কঠিন কিয়ামতের দিন আপনাকেও ধরবে আল্লাহ। আর যেগুলো ফেতরা দেওয়া হয় বা আপনার মালের যাকাত দেওয়া হয়, এই যাকাতের বিষয়ে আল্লাহ রসুল বলেছিলেন, আপনার কাছে 100 টাকা আছে, ওই 100 টাকার যাকাত আপনার প্রতিবেশী গরিব লোকটা পায়, এবং ওই ধনী লোকের কাছে গরিব লোকটা পায়, ধনী লোকের কাছে আপনার
কাছে 100 টাকা আছে, ওই 100 টাকার 2.5 টাকা ওই বৃদ্ধ আপনার পাশের গরিব লোকটা পায়। আবার ওই 100 টাকা থেকে যদি তুমি 2.5 টাকা তাকে যাকাত দিয়া দাও, তাহলে আপনার হকটা আদায় হয়ে গেল। ওই পাশের গরিব লোকটার প্রয়োজনও খরচ হয়ে গেল। পাশের গরিব লোকটারও কি প্রয়োজন মিটে গেল। আপনি 100 টাকার 2.5 টাকা দিলেন, আপনার কাছে আর 97 টাকা আদানা থাকে। আপনার পাশের লোকটাকে 2.5 টাকা দিলে আপনার কাছে থাকে 97 টাকা 2.5 পয়সা থাকে। এগুলো আপনি জমাইয়া রমজান মাসে আপনার মালের থেকে যাকাত দিয়ে দেন। আপনার পাশে একজন গরিব লোক আছে, ওই লোকটাকে আপনি যাকাত দিয়ে দেন, যে যাকাতের কারণে আপনিও লাভবান এবং উনিও ধন্য হয়ে গেল। আপনিও আপনার যাকাত দিয়ে গেলে আপনিও সুন্দর হয়ে গেলেন, ফ্রেশ হয়ে গেলেন। আর এমন এমন বড় লোক আছে, এমন এমন ধনী আছে, ওই 2.5 টাকার লোভ সামলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উনি যখন যাকাত দেবেন, যাকাত দেওয়ার সময় উনি চিন্তা করলেন তার বাড়ির পাশে একটা ধনী লোক, উনিও যাকাত দিলেন। আম্মা জান আয়েশা যখন যাকাত দিলেন তখন কি করলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন পাশে একটা গরিব লোক ছিল, ওই গরিব লোক যখন অসুস্থ, ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের বাড়ির মধ্যে একটা গরিব লোক, ওই গরিব লোক বড় অসুস্থ। তখন আম্মা জান আয়েশা বললেন, খাদেম, তুমি আমি যে যাকাতের টাকাগুলো দিতেছি, তুমি ওই গরিব লোক অসুস্থ ব্যক্তিকে দিয়ে আসো। খাদেম, 3টা কথা শোনো, তুমি হাত দিয়ে টাকা দিবা না, তুমি হাত দিয়ে ওনাকে টাকা দিবা না, আবার বলবা না দোয়া চাই, এ কথাও বলবা না। টাকা দিয়ে বলবা না দোয়া করেন, আবার বলবা না এটা যাকাতের টাকা, এটাও বলবা না। আম্মা জান আয়েশা বললেন তার খাদেমকে, তার খাদেম কথা অনুযায়ী তাই করলো। খাদেম যে বললেন, আম্মা জান তাহলে কিভাবে রাখবো একটু বলে দেন। তখন আম্মা জান আয়েশা বললেন, ওই অসুস্থ ব্যক্তির বালিশের নিচের মধ্যে তুমি টাকাটা রাইখা দাও। কি বললেন? অসুস্থ ব্যক্তির বালিশের নিচের মধ্যে তুমি টাকাইয়া দাও, টাকাটা দিয়ে আসো। তখন ওই খাদেম ওইভাবে দিয়ে আসলেন, টাকাটা বালিশের নিচে রাখলেন। বললেন না এটা যাকাতের টাকা, বললেন না আমার জন্য আমরা দোয়া করেন, এ কথাও বললেন না। আর তুমি আমি কি করি? দুনিয়াবির মধ্যে যাকাত দেয়, মাইক নটকায়, এখানে যাকাতের মাল দেওয়া হয় যাকাত। বাজারের নিম্নমানের কাপড় তুমি যাকাত দাও মাইক লাগিয়া, ওই শুধু ওই গরিব লোকটাকে দাও, স্বামী এবং স্ত্রীকে একটা কাপড় একটা লুঙ্গি দাও, এবং তার খোঁজও রাখো না তার বাচ্চাকে কে দিবে। গরিব লোক স্বামী আর স্ত্রী দুইজনে চিন্তা করলো, আমাদের তো কাপড় হইয়া গেল, আমাদের কাপড় তো যাকাতের হলো, এবং আমার সন্তানের কি হবে এই চিন্তা করিয়া স্বামী স্ত্রী
দুইজনে চোখের পানি ছায়া ছাড়াইয়া কান্না করে। বন্ধুরা একটু ভালো করিয়া শোনেন, মাগুরার বন্ধুরা ভালো করিয়া শোনেন। যে কথাটা বলতেছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন যাকাত দিবেন, ওই যাকাত থেকে আপনি প্রতিবারে তো তার স্বামী এবং স্ত্রীকে দেন। এবার বলেন, আপনার ঘরে যখন যাকাত দেবেন, এইভাবে আপনি তো একটা শাড়ি, একটা লুঙ্গি, 250 গ্রাম চিনি, একটা লাচ্চার প্যাকেট তুমি দাও, দিয়ে তারপরে তো আর কোনো খোঁজ খবর রাখো না। তুমি তো তোমার আদায় করো, হুকুম পালন করো, কিন্তু এটা করলা না। তুমি তো তোমার হুকুম পালন করলা, তুমি তো এটা করলা না। ভাই, তোমার কি কি লাগবে একটু লিস্টটা দাও। তোমার যাকাতের মাল থেকে তোমার যত সম্পদ আছে সব সম্পদ থেকে একটু যাকাত দিয়ে দিলা। ওই সম্পদ থেকে 1 লাখ লাগুক, 50,000 লাগুক দিয়া দিলা, একবারে একটা ব্যক্তিকে দিয়া দিলা। ওই ব্যক্তিরও পাওয়া চাওয়া সব পূর্ণ হলো, অন্য কারো কাছে তাকে হাত পা দেবে না, এবং তোমারও যাকাত দেয়া হলো। ওই ব্যক্তিরও পুরা হয়ে গেল কাজ। কি? ওই ব্যক্তিরও কাজ পুরা হয়ে গেল, তোমারও যাকাত দেওয়া হলো। আপনি বলবেন ভাইজান, আপনি বলেন আপনার ফ্যামিলির মধ্যে কয়জন আছে? বলেন 5 জন আছে। এই 5 জনের মার্কেট করে 5টা বাচ্চা। ও ভাই, ইফতারি করতে কি কি লাগবে একটু আইটেম বলেন। সেহরির মধ্যে কি কি লাগবে না, এই 1 মাসের বাজার দিয়া দিল। 1 মাসের বাজার তুমি দিয়া দাও, তাহলে ওই ব্যক্তিটা ঠান্ডা মাথায় ইফতারি করবে, সেহরি করবে, ঠান্ডা মাথায় করবে। দোয়া করা চাওয়া লাগবে না, দিল ভেঙে ওই ব্যক্তির দোয়া তোমার জন্য হয়ে যাবে। এমন কাজ করতে রাজি আছেন কিনা ভাই? জোরে বলেন, জোরে বলেন। এমন কাজ করতে রাজি আছেন কিনা? এমন কাজ বেশি বেশি করে করবেন। ওই যে কথাটা বলতেছিলেন আম্মা জান আয়েশার কথা, আম্মা জান আয়েশা যখন তার খাদেমকে বলল, রে খাদেম এইভাবে রাখছনি। হ্যাঁ, যখন রাখিয়া আসিয়া খাদেম রাখিয়া আসিয়া বলল, আম্মা জান কেন এ কথা বললেন, একটু কি বলবেন নে? যখন আম্মা জান আয়েশা বললেন, এ খাদেম ভালো করিয়া শোনো, আমি কেন বললাম এ কথা তুমি কি জানো নি? খাদেম একটু মনোযোগ দিয়া শোনো। আমি তো দাতা না, আমি তো হলাম ঋণী, আমি তো ওই গরিব লোকের কাছে ঋণী, উনি তো আমার পাওনাদার। কি? উনি তো আমার পাওনাদার, উনি তো আমার কাছে পায়, আমি তো ওনার কাছে ঋণী হয়ে আছি। আমার কাছে উনি কি পায়? যাকাত পায়, সে যাকাতটা আমি দিয়াই দিলাম, তাহলে আমি কি ধন্য হব? আমার পাওনাটা আমি দিয়া দিলাম ওনাকে, আমার পাওনা আমি দিয়ে দিলাম ওনাকে। তারপরে বললেন, আম্মা জান আয়েশা তুমি এইভাবে টাকা দিবা না, তাহলে আমি হইলাম কি দাতা, আর যে দেয় সে উপর থেকে দেয়, গ্রহতা নিচ থেকে নেয়, তাহলে কি হলো? উনি তো আবার চাইলো। বন্ধুরে, তুমি তোমাকে বলছি খাদেম তুমি বালিশের নিচে রাখবা, বালিশের নিচে রাখবা, বালিশের নিচে রাখছো। উমার ওই ব্যক্তির পাওনা টাকা উনি নিজে হাত দিয়ে ধরে নিল, কিন্তু এইভাবে নিল না, এইভাবেও চায়ও নিল না। আমিও তো এইভাবে দিলাম না, আমি তো এইভাবে ওনার বালিশের নিচের মধ্যে রাখলাম, তা আমি তো এইভাবে দিলাম না। একজন দাতাকে বলেন, দাতাকে? দাতা হলেন একজন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর নামটা নিতেও কি কষ্ট হয়। ভাই, যুবক বন্ধুরা, মাগুরার বন্ধুরা, মাগুরা সদরের বন্ধুরে, আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়। বন্ধুরে, আল্লাহর নাম নিতে যদি
তোমার কষ্ট হয়, ওই আল্লাহর জমিনের মধ্যে তুমি আসো, ওই আল্লাহর জমিনের মধ্যে তুমি হাঁটতেছো, ওই আল্লাহর জমিনের মধ্যে তুমি চলাফেরা করতেছো, একবারও তোমার কি ভয় লাগে না? যদি জমিনটাকে আল্লাহ হুকুম করে, এ জমিন তুমি ফাটল হইয়া যাও, আমার নাফরমানকে এই মাটির নিচে ঢুকাইয়া চাপা দিয়া শেষ করব। কি বললেন? এই যুবক ভাই, রমাজানের আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিন পরে রমজান আসবে। আগামী বছর পাবা কিনা সন্দেহ, যেহেতু সামনে রমজান আছে, খালেস দিলে নিয়াত করো রমজানে রোজা রাখবো, কিন্তু অন্য কিছু করব না, খারাপ কাজ। নিয়ত করা যায় যুবক ভাই? জোরে বলে হাত তোলেন। কারা কারা নিয়ত করবেন? জোরে হাত তোলেন। আল্লাহু আকবার বলে হাত তোলেন। হাত নামান। আল্লাহু আকবার। এ বন্ধুরা, এ যুবক ভাই, এইটা নিয়ত করেন, আল্লাহর কাছে এইটা নিয়ত করেন, রমজান মাসে রোজা রাখবেন, খালেস দিলে নিয়ত করেন, রমজানে রোজা রাখবেন, খালেস দিলেও নিয়ত করেন। এবারে রমজানে রোজা রাখবেন 30টা রোজা রাখবেন, 30টা রোজা আল্লাহর জন্য, 30টা রোজা রাখবেন। রোজা রাখার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করবেন। এমন ওয়াদা করো, হে আল্লাহ, আমি 30টা রোজা রেখেছি, ওয়াদা করলাম, আর হে আল্লাহ 30টা রোজা রাখছি শুধু আপনার রোজা রাখার জন্য। আমি প্রতিশ্রুতি করতেছি, রমজানে 30টা রোজা রাখবো, 30টা তারাবি পড়ব, এবং ইফতারিও করব, এবং ইবাদতও করব। এমন চিন্তা, এমন ধারণা, এমন ভাবে নিয়ত করা যায় কি না ভাই? এমন ভাবে নিয়ত করা যায় কি না ভাই বলেন? এ যুবক ভাই, কিসের এত বাহাদুরি করো? কিসের এত বাহাদুরি করো তুমি বলো? এ যুবক, এই তো সোনার জীবন, এই তো সুন্দর জীবন, এমন গঠন করিও জীবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন, এমন জীবন করিও না গঠন। এ যুবক ভাই, জীবনটাকে সুন্দর করো। আমাদের জীবনের শেষ মার্কেট হবে 1530 টাকা। এ যুবক ভাই, ভালো করিয়া শোনো, জীবনের শেষ মার্কেটটা হবে 1530 টাকা। ভাই, একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন, আমি ছোট্ট মানুষ। ভাই, জীবনের শেষ যে কাপড়টা পরবেন, মার্কিন কাপড়, সাদা কাপড়। দুনিয়ার মধ্যে কত রঙে বেরঙে কাপড় পরলাম, এই যে আমি বক্তা হইয়া যে মার্কেটটা পরছি, এই যে পাঞ্জাবি পরছি, এই যে কোটি পরছি, এটা এই কোটি আমাকে মরণের পর দেবে না। আপনি শ্রোতা হইয়া রং বেরঙের জামা পরছেন, এটাও আপনাকে মরণের পর দেবে না। শুধু একটা কাপড় দিবে, সাদা মার্কিন কাপড়। এই মার্কিন কাপড়ের দাম কত জানোনি যুবক? আপনি মৃত্যুর পর যে জীবনের শেষ মার্কেট হবে, এই মার্কেটের সাদা কাপড়টা হবে 950 টাকা। এই যে 950 টাকা হবে, আপনার কবর
কবরস্থ করার পর কবর রাখার পর উপরে যে ছাউনিটা দিবে, কবরের যে ছাউনিটা খাড়াল দিবে, বাঁশের খাড়াল, এই খাড়ালটা বাঁশ আপনার জন্য কিনা হবে 250 টাকা দিয়ে। রে যুবক, মুরব্বী বাবারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করিয়া শোনে, জীবনের শেষ বাজারগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আতর গোলাপ জল যে আপনার জন্য আনবে 150 টাকা, আতর যে লাগাইবে আপনার জন্য আতর 80 টাকা, সুরমা লাগাইবে যে সুরমা লাগাইবে ওই সুরমার দাম হবে 60 টাকা। হ্যাঁ বন্ধু, জীবনের শেষ গোসল করার জন্য যে সাবানটা আপনার জন্য ব্যবহার করবে, ওই সাবানটা কিনবে মাত্র 40 টাকা। এ ভাইরা, আর একবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, জীবনের কাপড়টা, শেষ কাপড়টা যে কিনবে 950 টাকা, আর বাঁশ কিনবে 250 টাকা, গোলাপ জল কিনবে 150 টাকা, আতর কিনবে 80 টাকা, আর সুরমা কিনবে 60 টাকা, সাবান কিনবে 40 টাকা। এই যে মোট 1530 টাকা। এ যুবক, কিসের অহংকার করো? এ মুরব্বী বাবা, এ পর্দার আলের মা বোনে, কিসের এত অহংকার করো? যার জীবনের শেষ মার্কেটটা হবে 1530 টাকা, তার আবার কিসের এত বাহাদুরি? সময় আছে এখনো, ফেরও রমাজান মাস সামনে, এই রমাজানে শুধরায় নাও। কিছু কিছু ধনী ব্যক্তিরা, এক বড় লোক তার সন্তান পরীক্ষায় পাশ করার পর বললে, হুজুর আমার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে। কি ফোন? বলেন অ্যান্ড্রয়েড ফোন। বললাম আপনার মেয়েটাও ভালো রেজাল্ট করেছে, তার 1.5 মাস আগে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি। আবার কিছুদিন পর বললে, হুজুর দেখলাম, বলল হুজুর বলে মনটা কেমন জানি খারাপ। বললাম ভাই মন কেন খারাপ? বলে মেয়ে নাই, তার মনে হিজরত করে গেছেন কোথায়। অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার পর মেয়ে আর মেয়ে নাই, ছেলে আর ছেলে নাই, মেয়ে ছেলে দুইজনে নাই। আর আল্লাহর বান্দা যুবক, তার আল্লাহর এক বান্দি তার সন্তানকে ডাক দেবে, সন্তান রমজানে রোজা রাখবা। সন্তানের বাবা ডাক দিয়ে বলে, 30 বছরের সন্তানকে ডাক দে, সন্তান রমজানে রোজা রাখবা। মা ডাক দিয়ে বললেন, বাবা ডাক দিয়ে বলেন, না, সন্তানের রোজা রাখলে চেহারা খারাপ হয়ে যাবে। এ যুবক ভাই, মুরব্বী বাবারা, ভালো করিয়া শোনেন, আপনার সন্তানকে যে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, দরজাটা লাগাইয়া যে উমরা করে, যে খারাপ অশ্লীল ভিডিও ফোনাগুলো দেখে, পর্নোগ্রাফিগুলো দেখে, দেখি যে শরীর যে চেহারাটা খারাপ করলো, ওই চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? কোন মেডিসিন দিয়ে চেহারা ভালো করবা? ওদিকে বাঁধে দিলাম, রমজানে রোজা রাখলে কোনো ক্ষতি হবে না। স্বাস্থ্য বিজ্ঞানীরা, ডাক্তাররা বলে রমজানে রোজা রাখলে মানে অন্য দিনের চেয়ে অন্য মাসে যেমন একটা মেশিন যখন ওয়ার্লিং করলে যেরকম সুন্দর মোটিফাই হয়, 12 মাসের মধ্যে 11 মাস আপনি খাইলেন, 1 মাসে যে সিয়াম সাধনা পালন করলেন, সিয়াম সাধনা করলেন, আপনার জীবন, আপনার মন, আপনার দেল, আপনার শরীরটা সুন্দরভাবে নতুন রূপে রূপান্তরিত হলো। কথা বলেন ঠিক কিনা? রমজানে রোজা রাখলেন, আপনার সুন্দর হয়ে গেল। আর এখনকার যুবক রমজান মাসে যেহেতু সেহেরি খাওয়াই লাগে, অন্য কোনো কাজ নাই,
তখন রমজানে প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, বিভিন্ন সিস্টেমে কথা বলে। গভীর রাতের মধ্যে সেহরি খাওয়ার পর মেসেঞ্জারে সেটিং করে যুবক আর যুবতী বলে, হ্যালো জান কেমন আছো, এই কথা বলে হ্যালো জান কেমন আছো, অফার থেকে আসে, হ্যাঁ হাই জান কেমন আছো, বলে ভালো আছি। একজন আর একজনের প্রেমে পাগল। এই রমজান মাসের মধ্যে ইবাদত না করে, রমজানে তাহাজ্জুদ তো দূরের কথা, ইবাদত না করে সে কি করলো, ইবাদত না করে প্রেমিক আর প্রেমিকা দুইজনে ফেসবুকে মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান কেমন আছো। এমন কুলাঙ্গার, এমন বেঈমান, এমন কিনা বাংলার জমিনে অনেকে আছে, কিন্তু এই মাগুরার যুবকরা ভালো কথা বলেন না, এখানেও আছে। বন্ধুরা, আর আপনি আমি কি করলাম? এই 12টা মাসের চেয়ে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো শুক্রবার। এই আল্লাহর বান্দারা, যুবক বন্ধুরা ভালো করিয়া শোনেন। এক আল্লাহর বান্দা গরিব, বড় অসহায়, দিন মজুরের কাজ করে। আল্লাহর বান্দার ফ্যামিলির সব পরিবারে বিবিও রোজা রাখছে, তার 4-5টা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানগুলো রোজা রাখছে। আল্লাহর বান্দার বড় টেনশন হয়, এই যখন রমজানে রোজা রাখছে, এই সন্তানগুলো রোজা রাখছে, যখন রমজানে যখন সেহরি খায় সন্তানগুলো রোজা রাখছে, ইফতারি করাবো কি দিয়া, এই চিন্তা করে আল্লাহর বান্দা প্রেশান হয়ে গেল, চিন্তায় প্রেশান হয়ে ঘামতে ঘামতে অবস্থা খারাপ। আমরা স্বামী স্ত্রী দুইজন না হে পানি দিয়ে ইফতারি করে নিলাম, কিন্তু আমার সন্তান, এই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে কি দিয়ে ইফতারি করব? এই সময় আল্লাহর বান্দা চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হঠাৎ করিয়া তার পাশে একটা বড় লোকের বাড়ি, আল্লাহর বান্দা এক মুসলমানের বাড়ি। আমি মুসলমান বাড়ির মধ্যে গেলাম, যে ডাক দিয়ে বলো, রে ভাই কিছু টাকা দিবানি, আমার সন্তানগুলো রমজানে রোজা রাখছে আমার সন্তানগুলো, ওই সন্তানগুলো ইফতারি কিনে দিব, একটু কি টাকা ধার দিবানি, আমি 2-1 দিনের মধ্যে তোমার টাকাগুলো ফেরত দিয়া দেব। ওই আল্লাহর বান্দা কি করলো? আল্লাহর বান্দা বলল, না না, তোমাকে টাকা দেব না, তুমি হলে গরিব, তোমাকে আমি কিভাবে টাকা দেব, তুমি তো আমাকে ফিরাইয়া দিতে পারবা না। এই কথা বলি আল্লাহর বান্দা তাড়াইয়া দিল। এই বড় লোক ব্যক্তি, এই বড় লোক মুসলমান তাড়াইয়া দিল। ওই আল্লাহর বান্দা গরিব, ফিরাইয়া মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, কেন আমার গরিব বানাইছো, কেন আমার গরিব বানাইছো? আমি গরিব হইয়া এই সন্তানগুলোকে কিভাবে আমি বুঝাবো? ও আল্লাহ, ওই সন্তানগুলোকে আমি কিভাবে বুঝাবো? আমি যে গরিব, আমার যে টাকা নেই, পয়সা নাই, এগুলো তো সন্তান বুঝবে না। আমরা স্বামী স্ত্রী দুইজন নাকি পানি দিয়ে ইফতারি করলাম, কিন্তু আল্লাহর বান্দা
মাওলাকে এভাবে ডাকিয়া বলতেছে, মালিক তুমি কেমন আমাকে গরিব বানাইছো, কেন আমাকে গরিব বানাইছো? এইভাবে আল্লাহর বান্দা কান্দে, এইভাবে আল্লাহর বান্দা কান্দেছে, কান্দে কান্দে রাস্তা দিয়ে হাঁটতেছে। ওদিক থেকে পাশ দিয়ে একটা বেঈমান, একটু পাশ দিয়ে একটা অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক ডাক দিয়ে বলো, ভাই কেন কান্না করো, একটা বললো বাণী। তখন এই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলো, ও ভাই তুমি আমার মনে রাখুন, তুমি কি বুঝবা? তখন হিন্দু ধর্মের লোকটা ডাক দিয়ে বলল, এ ভাই তুমি বলো, ভাই তুমি বলো একটু। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলো, ভাই আমি আর আমার সন্তানগুলো এই রমজান মাসে রোজা রেখেছি, কিন্তু আমার সন্তানকে ইফতারি দেব, কি দেব, এই টাকা পয়সাও নাই, আমার ঘরে খানা দানাও নাই, যে কি খাবো আমাদের বাচ্চাদের, এই চিন্তায় কাঁদতেছি। আমার পাশে ওই বড় লোক ভাই মুসলমান ভাইদেরকে কাছে গেলাম, আমাকে ফিরাইয়া দিল, আমাকে ফিরাইয়া দিছে। তখন ওই হিন্দু ব্যক্তিটা, ওই অন্য ধর্মের লোকটা তখন ডাক দিয়ে বলো, ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো, এই যে আমি কিছু টাকা দিয়ে দিলাম, এই টাকা আমাকে দেওয়া লাগবে না, এই টাকা আমাকে দেওয়া লাগবে না, এই টাকা নিয়ে যাও, তোমার সন্তান বিবি বাচ্চাকে নিয়ে তুমি সুন্দরভাবে ইফতারি করো। এই কথা বলে চলে গেলেন। আল্লাহর বান্দা গরিব ব্যক্তি কি করলো? আল্লাহর বান্দা যখন ওই টাকাগুলো নিয়ে ইফতারি করলো, বাজার করলো, বাজার করিয়া তখন ঘরের মধ্যে নিয়ে যা সুন্দরভাবে করে ইফতারি করে, ইফতারি সামনে নিয়ে কিন্তু দোয়া কবুল হয়। অন্য সময় কিন্তু ইফতারির সামনে নিয়ে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়, এবং মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, এবং ওই ব্যক্তির তিন ব্যক্তির দোয়া কবুল হয় রে বান্দা। যখন আল্লাহর বান্দা গরিব মানুষ বলবে, কি বলবে যখন ওই হিন্দু মানুষের জন্য, অন্য ধর্মের মানুষের জন্য কি দোয়া করবে ভাবতে পারে না, ভাবতে ভাবতে যখন দোয়া করলো, আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে সহযোগিতা করলো তাকে হেদায়েতের নূর পড়ে দাও, আল্লাহ তার হেদায়েতের নূর তার কলবের মধ্যে ঢুকাইয়া দাও। ওই আল্লাহর বান্দা তার পাশে যে বড় লোক ওই মুসলমান ব্যক্তিরা ঘুমাইয়া গেছে। এ বন্ধু, ওই আল্লাহর বান্দা যখন ঘুমাইয়া গেছে, এ বন্ধু ঘুমাইয়া যা স্বপ্নের মধ্যে দেখছে যে কিয়ামত কায়েম হচ্ছে, কিয়ামত কায়েম হওয়ার পর কিয়ামতের মধ্যে কঠিন রোদ, কোনো জায়গার মধ্যে ছায়া নাই, ওই যে দূরের মধ্যে একটা দেখা যায়, ওই দূরের মধ্যে একটা ঘর, সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে যায় বলছে, ভাই একটা বিল্ডিং এর মধ্যে ঢুকতে যাও, গেটের মধ্যে দারোয়ান আটকাইছে, নাক দিয়ে বলে, ভাই তোমাকে তো ঢুকতে দেওয়া যাবে না, বাড়ির মালিক ছাড়া এখানে কেউ ঢোকা এলাও না। তখন আল্লাহর বান্দা বলে, এই বাড়ির মালিককে? তখন ওই দারোয়ান ডাক দেবো, ওই যে গেটে নাম লেখা আছে। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওই বড় লোক ডাক দিয়ে বলে, ভাই আমি তো আরবি পড়তে জানি না। তখন ওই গেটের দারোয়ান ডাক দিয়ে বললে, যে দান সদকা করে তার জন্য এই ঘরটা, তোমার জন্য না। তখন ওই আল্লাহর বান্দা, বড় লোক বান্দা মুসলমান, একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে চোখ ভাইয়া ভাইয়া পানি পড়ে। তখন ঘুম থেকে উঠিয়া দৌড় দিয়া ওই যে মুসলমানের বাড়ির মধ্যে যায়, মুসলমানের বাসায়, মুসলমানের বাড়ি। তখন মুসলমান ভাইকে ডাক দেয়, ওই গরিব লোকটাকে ডাক দিয়া বলে, ও ভাই
তুমি আমার কাছ থেকে কত টাকা নাও নাও, আমি তোমাকে যত টাকা লাগে দিব, তুমি আমার কাছে টাকা নাও। এ ভাই তুমি আমার কাছে যত টাকা লাগে নাও। তখন ওই গরিব লোকটা ডাক দিয়ে বলে, না না, আমার তো কোনো টাকার প্রয়োজন নাই, আমার তো টাকা দিয়েছে। তখন ওই মুসলমান বড় লোক ব্যক্তি ডাক দিয়ে বলল, ও ভাই বলো, তোমাকে কে টাকা দিয়েছে একটু বললো বাণী। তখন ডাক দিল, ওই পাশের গ্রামের এক হিন্দু ভাই আমাকে টাকা দিয়েছে, ওই হিন্দু ভাই আমাকে টাকা দিয়েছে। দৌড় দিয়ে তখন হিন্দু ভাইয়ের বাড়িতে ডাক দিয়ে বলো, ভাই তুমি আমাকে যত টাকা দিচ্ছ সব টাকা তুমি নিয়ে নাও। তখন হিন্দু ভাই ডাক দিয়ে বলেন, না না না, আমি তো টাকা নেব না, আমি তো টাকা নেব না। বলছো না, তোমার হাতে ধরি পায়ে ধরি নাও। তখন ওই হিন্দু ব্যক্তি ডাকছে, কেন তুমি কি ওই ঘর জান না, ওই ঘর দেখছো, এখন কি ঘর দেখে কি আমাকে টাকা দিতে আসছো? তখন ডাক দিয়ে বলে, ভাই আমি তো ঘর দেখলাম ওই স্বপ্নের মধ্যে, আবার তুমি কিভাবে জানো? এ ভাই তুমি কিভাবে জানো? তখন ডাক দিয়ে বলে হিন্দু ব্যক্তি, তুমি তো হিন্দু। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, না না, আমাকে হিন্দু বলবা না, আমি স্বপ্নের মধ্যে আমার নবী আমাকে আছে, ওই মদিনাওয়ালা ব্যক্তি আমাকে আসিয়া আমাকে কালেমা পড়াইয়া যে ঘর আমাকে দান করেছে, ওই ঘরটাকে আমাকে দেখাইয়া দিয়াছে। এ মুমিন মুসলমান, এই যে দান করলে যে কি ফজিলতে ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিলাম। এ ভাই বেশি বেশি দান করো, রমাজানের রোজাগুলো সঠিক নিয়মে পালন করো এবং রমাজানের রোজাগুলো ভালোভাবে আদায় করো। রমজানের রোজা করি এবং জীবনটাকে সুন্দর বানাইয়া দুনিয়া এবং আখিরাতে ধন্য হব।